যারা বিশ্বাস করেন না যে দাঁড়ার সাপ একটা নির্বিষ, দেখা যায় ভালো করে দেখা যায় দাঁড়ার সাপের কোনো বিষ দাঁত নাই, তবে ওদের চোয়ালের দাঁত আছে। যদি এই মুখ দিয়ে ওরা কামড় দেয় তাহলে চোয়ালের যে দাঁত আছে সেই দাঁত দিয়ে কেটে যাবে, ক্ষত হবে, কিন্তু বিষ প্রয়োগ করতে পারবে না। ওদের বিষ থলিও নাই, বিষ দাঁতও নাই, টোটালি নির্বিষ সাপ দারাস। এবং দারাস সাপের দেখেন এই যে জিহ্বাটা দেখছেন, মাঝখান দিয়ে ফাটা সুতার মতো। এই জিহ্বা দিয়ে গরুর বাট চষাও সম্ভব না, গরুর বাট থেকে দুধ খাওয়াও সম্ভব না। কোনো সাপই দুধ খেতে পারে না। প্রথমত এদের চোষণ ক্ষমতা নাই, দ্বিতীয়ত এদের দুধ হজম করার মতো এনজাইম নাই। সাপের পক্ষে দুধ খাওয়া কোনোভাবেই সম্ভব না। আমাদের পরিবেশে এরকম নির্বিষ সাপ বেশি, যার কারণে মানুষ এই সমস্ত সাপের কামড় বেশি খায়। আর তখনই যখন মানুষ ওঝার কাছে ঝাড়ফুঁক করতে যায়, ঝাড়ফুঁকে ভালো হয়ে যায় আর ক্রেডিট নিয়ে নেয় ওঝা। এরকম দারাস সাপের কামড় যদি কেউ খায় তাহলে ওঝার ঝাড়ফুঁকে সে ভালো হবেই, ঠিক আছে। কিন্তু যদি বিষধর সাপের কামড় খায় তখন কিন্তু ওঝার ঝাড়ফুঁকে আর ভালো হয় না, মারা যায়। এটাই মূলত আমাদের ভুল বোঝাবুঝির কারণে হয়ে যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।